সুধা ঠাম্মির হাতে চাবি ধরিয়ে দিয়ে বলে, ঠাম্মি, আমার জীবনের একটি চরম সত্যি আছে যেটা আপনাকে না জানিয়ে আমি কিছুতেই এই দায়িত্ব নিতে পারবো না। ঠাম্মি, বসু মল্লিক পরিবারের সকলেই ভীষণ অবাক। ঠাম্মি বলেন, কি কথা নাদ বউ? সুধা তখন বলে, আমি ডিভোর্সি। আর তখনই সেখানে তেজও চলে আসে। কথাটা শোনার পরেই সকলে অবাক হয়ে যায়। ঠাম্মির হাত থেকে তার অজান্তেই চাবির গোছা পড়ে যায়, আর তেজ তখন সেই চাবির গোছা ধরে ফেলে। ঠাম্মি বলে, নাদবউ, তুমি এটা কি কথা শোনালে? তেজের মা, তেজের মেজমা সকলেই ভীষণ অবাক, সকলের তখন চোখে জল। আর এদিকে জ্যোৎস্নার শাশুড়ি ঠাম্মিকে ইচ্ছে মতন অপমান করেন। ঠাম্মি এত যাচাই বাছাই করে শেষে কিনা এই বাতিল হওয়া মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে। এই সমস্ত কথা বলে ঠাম্মিকে অনেক অপমান করলে জ্যোৎস্নার বর ওখান থেকে জ্যোৎস্নার শাশুড়িকে নিয়ে যায়। তখনই জ্যোৎস্না সে সুধাকে বলে, সুধা, তুমি কেন এমনটা করলে? তোমার জন্য আমার শ্বশুর বাড়িতে আমার বাপের বাড়ির নাক কাটা গেল। এতদিন আমাদের সবাইকে মিথ্যে কথা বলে আজও তোমার মনে হয়েছে তোমার সত্যি বলা উচিত, তাই তো? তখনই তেজের মা বলে, আমি কিছুই বুঝতে পারছি না, কোথাও একটা নিশ্চয়ই ভুল হচ্ছে। এরপরে মেজমাকে ডেকে তেজের মা বলে, হ্যাঁ রে মেজো, আমাদের পরিবারের সকলের এতটা ভুল হলো মানুষ চিনতে। কিন্তু সুধা মা, যখন এই বাড়ি থেকে বিয়ের প্রস্তাব গিয়েছিল তখন তোমার পরিবার কেন সত্যিটা বলেননি? কেন তুমি সত্যি কথা বলনি? সুধা মনে মনে ভাবতে থাকে, আমার পরিবার যে আপনাদেরকে মিথ্যে কথা বলেছিল মা, সেটা আমি কি করে বলি? সুধা তখনও চুপ। আর এদিকে এত বড় একটা সত্যি জানার পরেই ঠাম্মি কেমন যেন পাথরের মূর্তির মতন চুপ হয়ে আছে। ঠাম্মি কিছুতেই সত্যিটাকে হজম করতে পারছে না। পরিবারের সকলেই সুধাকে অনেক অপমান করে। তখনই ছোটকা বলে, সুধা ডিভোর্সি, তার এই ওদের জানা মানে এই নয় যে তার সমস্ত গুণ মিথ্যে হয়ে যাবে। মা, আজ সুধার এই কথাগুলো শুনে তো তোমার এইটা বোঝা উচিত তুমি সুধাকে এই বাড়ির বউ বানিয়ে ভুল কিছু করোনি।